আসসালামু আলাইকুম। সংবাদে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি ফিরোজ তোহা। শুরুতেই সংবাদ শিরোনাম। বাংলাদেশের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদে আপনাকে স্বাগত। শুরুতেই সংবাদ শিরোনাম, পরে বিস্তারিত। প্রথমেই জানাবো, জুলাই আগস্ট গণহত্যার মামলা, শেখ হাসিনার পক্ষে আইনজীবী নিয়োগ। জুলাই আগস্টে গণ অভ্যুত্থানের সময় হত্যাকাণ্ডের ঘটনায় করা মানবতা বিরোধী অপরাধের মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের পক্ষে রাষ্ট্রীয় আইনজীবী স্টেট ডিফেন্স নিয়োগ দিয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। তাদের বিরুদ্ধে অভিযোগ গঠনের শুনানি 1 জুলাই নির্ধারণ করেছে ট্রাইব্যুনাল। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল এদিন ধার্য করেছে। জানাবো, ইরানের ক্ষেপণাস্ত্র হামলায় ইসরায়েলে নিহত 3, আহত একাধিক। ইরান থেকে চালানো ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলায় ইসরায়েলের 20 সেবাতে 3 জন ইহুদি নিহত হয়েছে এবং আরও বেশ কয়েকজন ইহুদির অবস্থা খুবই গুরুতর খারাপ। এরপর জানাবো, ইরানি ক্ষেপণাস্ত্র হামলার পর পাল্টা জবাবের হুমকি দিল ইহুদিবাদী ইসরায়েল। তেহরানে হামলার নির্দেশ ইহুদিবাদী ইসরায়েলের প্রতিরক্ষামন্ত্রীর। ইরান যুদ্ধবিরতি ভেঙে ইসরায়েলের দিকে একের পর এক ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলা চালানোর পর আবার উত্তেজনা নতুন করে চরমে পৌঁছেছে। দুটি ক্ষেপণাস্ত্র ইসরায়েলের আকাশ সীমায় প্রবেশ করলেও উভয়টি সফলভাবে প্রতিহত করেছে ইহুদিবাদী ইসরায়েলের বাহিনী। তবে নতুন করে তেহরানে হামলার নির্দেশ দিয়েছে প্রতিরক্ষামন্ত্রী। এদিকে এবার গাজাতেও যুদ্ধবিরতির দাবি জানালো ইসরায়েলের বিরোধী দলীয় নেতারা। যুক্তরাষ্ট্রের উদ্যোগে কাতারের মধ্যস্থতায় ইরান ও ইসরায়েলের মধ্যে যুদ্ধবিরতির কার্যকর হয়েছে। তবে এবার গাজায় যুদ্ধবিরতি দাবি জানিয়েছে ইসরায়েলের বিরোধী দলীয় নেতা। খবর আল জাজিরার। এবারে জানাবো, রাতভর ইরানে হামলায় নিহত 9, আহত 33। ইরানের উত্তর অঞ্চলে সন্ত্রাসী হামলায় 9 জন নিহত হয়েছে। এছাড়াও এই হামলায় 4টি বাড়িও ধ্বংস হয়ে গেছে। স্থানীয় কর্মকর্তারা এই তথ্য নিশ্চিত করেছে। খবর আল জাজিরার। গিলানের গভর্নর অফিস জানিয়েছে, আস্তানে আশরাফিয়া শহরে হামলায় 33 জন আহত হয়েছে। এটি একটি সন্ত্রাসী হামলা যা ইহুদিবাদী ইসরায়েল দ্বারা সংগঠিত হয়েছে। প্রিয় দর্শক, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম। এবারে বিস্তারিত। তবে তার আগে বন্ধুরা, অনুরোধ থাকবে এই সংবাদটিতে একটি লাইক দিন। এই চ্যানেলে আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। কমেন্ট করে বন্ধুরা আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন আপনি বিশ্বের কোন দেশ থেকে বা বাংলাদেশের কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন এবং শুনছেন। আর বন্ধুরা, ইরান ইসরায়েল যুদ্ধে আপনি কোন দেশকে সমর্থন করেন কমেন্ট করে জানিয়ে দিন। ইরান ইসরায়েল যুদ্ধে কোন দেশ যুদ্ধে জিততে পারে আপনার সম্ভাব্য ধারণা সম্পর্কে বিস্তারিত তথ্য কমেন্টে বিশ্ববাসীকে জানিয়ে দিন। এবারে বিস্তারিত। জুলাই আগস্ট গণহত্যার মামলা, শেখ হাসিনার পক্ষে আইনজীবী নিয়োগ। জুলাই আগস্টে গণ অভ্যুত্থানের সময় হত্যাকাণ্ডের ঘটনায় করা মানবতা বিরোধী অপরাধের মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের পক্ষে রাষ্ট্রীয় আইনজীবী স্টেট ডিফেন্স নিয়োগ দিয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। তাদের বিরুদ্ধে অভিযোগ গঠনের শুনানি 1 জুলাই নির্ধারণ করেছে ট্রাইব্যুনাল। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল এদিন ধার্য করেছে। এর আগে সকালে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল জানায়, জুলাই আগস্ট গণ অভ্যুত্থানের সময় আশুলিয়া হত্যার পর 6 জনের মরদেহ পোড়ানোর ঘটনায় 16 জনের সম্পৃক্ততা পেয়েছে। ট্রাইব্যুনালের তদন্ত সংস্থা লাশ পোড়ানোর মামলায় ট্রাইব্যুনাল তদন্ত প্রতিবেদন দাখিল 2 জুলাই। এ মামলায় গ্রেপ্তার পুলিশ কর্মকর্তা আবদুল্লাহ হিল কাফি, শহীদুল ইসলাম সহ 7 জনকে হাজির করা হয় ট্রাইব্যুনালে একের পর এক তাদেরকে হাজির করে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। তারা কিভাবে সাধারণ নিরীহ মানুষদেরকে হত্যা করেছিল শুধুমাত্র একজন সরকারের নির্দেশে। তাদের একবারের জন্য কি মনে হয়নি যে যাদেরকে তারা হত্যা করছে তারাই এই ভূখণ্ডের মালিক? তারা এই দেশের জনগণই হচ্ছে এই দেশের মালিক। এই সরকার আজ আছে তো কাল থাকবে না, কিন্তু তারা তখন মনে করেছিল সরকারই সর্বেসর্বা। তাই সরকারের কথা মতো তারা এই ধরনের অপকর্ম করেছিল, যার দায়ভার এখন তাদেরকেই বহন করতে হচ্ছে। কারণ বিগত শাসক গোষ্ঠী এখন দেশ ছেড়ে পালিয়েছে। তবে পুলিশের যেসব কর্মকর্তারা বিগত শাসকের নির্দেশে এত গণহত্যা চালিয়েছে তারা এবার ধরা পড়েছে। তাদেরকে একে একে আইনের আওতায় নিয়ে আসা হচ্ছে, রিমান্ডে নেওয়া হচ্ছে। কারো বা এবার ফাঁসির দড়িতে ঝুলে হত্যা করা হবে, কিংবা কাউকে জেল জীবনে থাকতে হবে হয়তো দীর্ঘ সময়।
ইরানের ক্ষেপণাস্ত্র হামলায় ইসরায়েলে নিহত ৩, আহত একাধিক। ইরান থেকে চালানো ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলায় ইসরায়েলের বীরশেবাতে ৩ জন ইহুদি নিহত হয়েছে এবং আরও বেশ কয়েকজন আহত হয়েছে। খবর দ্য টাইমস অফ ইসরায়েলের অ্যাম্বুলেন্স সেবা ম্যাগেন ডেভিড অ্যাডম জানিয়েছে, নিহত ৩ জনের মধ্যে ২ জন পুরুষ, ১ জন নারী। এছাড়াও আহতদের মধ্যে ২ জনের অবস্থা গুরুতর এবং বাকি ৬ জনকে প্রাথমিক চিকিৎসা সেবা দেওয়া হচ্ছে, তারা সুস্থ রয়েছে। ইরানের চালানো ক্ষেপণাস্ত্র হামলায় বীরশেবাতে যে ভবন ক্ষতিগ্রস্ত হয়েছে সেখানে আর কোনো হতাহত ব্যক্তি রয়েছে কিনা তা খুঁজে বের করছে উদ্ধার অভিযান চালাতে শুরু করেছে মেডিকেলের কর্মীরা। ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনী জানিয়েছে, ইরান থেকে আজ দফায় দফায় হামলা চালানো হচ্ছে। তারা যুদ্ধবিরতি লঙ্ঘন করে হামলা চালিয়ে যাচ্ছে। ইহুদিবাদী ইসরায়েলের বিভিন্ন স্থাপনায় একের পর এক আঘাত হানছে ইরানের শক্তিশালী মিসাইল। ইরানের এই শক্তিশালী মিসাইলে ইহুদিবাদী ইসরায়েলের অবস্থা খুবই শোচনীয় পরাজয়ের মধ্যে পড়েছে। ইহুদিবাদীরা কোনোভাবেই আর বাঁচতে পারবে না। ইরানের একটি মিসাইল গিয়ে ইহুদিবাদীদের সমস্ত স্থাপনা একে একে গুড়িয়ে দিচ্ছে। এতে করে ইহুদিরা চোখে মুখে অন্ধকার দেখছে। তারা কোনোভাবেই আর বাঁচার মতো কন্ডিশনে নেই। তারা এখন পালানো ছাড়া তাদের আর কোনো উপায় থাকছে না, কারণ ইতিমধ্যে ইরানের সবথেকে শক্তিশালী মিসাইল দিয়ে হামলা শুরু হয়েছে ইসরায়েলে। ইরানি ক্ষেপণাস্ত্র হামলার পর পাল্টা জবাবের হুমকি দিয়েছে ইসরায়েল। তেহরানে হামলার নির্দেশ প্রতিরক্ষামন্ত্রীর। ইরান যুদ্ধবিরতি ভেঙে ইসরায়েলের দিকে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ছোড়ার পর উত্তেজনা চরমে পৌঁছেছে। ২টি ক্ষেপণাস্ত্র ইসরায়েলের আকাশসীমায় প্রবেশ করলেও উভয়ই সফলভাবে প্রতিহত করেছে বলে জানিয়েছে ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনী, সেনাবাহিনী, আইডিএফ। আজ এক প্রতিবেদনে খবর দিয়েছে দ্য টাইমস অফ ইসরায়েল। এই ঘটনার পরপরই প্রতিক্রিয়া জানিয়েছে ইসরায়েলের প্রতিরক্ষামন্ত্রী ইসরায়েল কাটস। তিনি বলেছেন, যুদ্ধবিরতি লঙ্ঘনের জন্য ইরানকে কঠোর জবাব দিতে আইডিএফকে নির্দেশ দেওয়া হয়েছে। তেহরানের কেন্দ্রস্থলে শাসক গোষ্ঠী লক্ষ্যবস্তুর উপর তীব্র হামলার প্রস্তুতি নিচ্ছে বলেছিল। এদিকে ইরান যুদ্ধবিরতি লঙ্ঘন করে ইসরায়েলের উত্তর অঞ্চলের দিকে একটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ছোড়ার পর তেহরানের বিরুদ্ধে পাল্টা জবাবের আহ্বান জানিয়েছে দেশটির আইন প্রণেতারা। ইসরায়েলের কঠোর ডানপন্থী অর্থমন্ত্রী প্রধানমন্ত্রী নেতানিয়াহুর নিরাপত্তা মন্ত্রিসভার সদস্য বেজালেল স্মিটিস এক টুইটে বলেছেন, তেহরান কাব্যে। অন্যদিকে ওজ্জমা ইহুদিবাদীদের দলের সংসদ সদস্য লিমর সন হার লিখেছেন, নিরাপত্তার জবাব হবে নিরাপত্তা, তবে ক্ষেপণাস্ত্রের জবাব কি হবে? বিরোধী দলীয় দল ইসরায়েলের বেইতুন প্রধান অভিজ্ঞদর লিবারম্যান সরাসরি হামলার জবাব দেওয়ার জন্য আহ্বান জানিয়েছে সেনাবাহিনীকে। অর্থাৎ আবারও যে কোনো সময় আইডিএফ ইরানে হামলা চালাতে পারে এমন আশঙ্কা তৈরি হয়েছে। এবার গাজাতেও যুদ্ধবিরতির দাবি জানালো ইসরায়েলের বিরোধী নেতারা। যুক্তরাষ্ট্রের উদ্যোগে কাতারের মধ্যস্থতায় ইরান ও ইসরায়েলের মধ্যে যুদ্ধবিরতি কার্যকর হয়েছে, তবে এবার গাজা যুদ্ধবিরতির দাবি জানিয়েছে ইসরায়েলের বিরোধী দলীয় নেতারা। খবর আল জাজিরার। ইসরায়েলের মধ্যবামপন্থী ডেমোক্র্যাটস পার্টি নেতা ইয়াইর গোলান সরকারের প্রতি আহ্বান জানিয়ে বলেছেন, ইরানের সঙ্গে ঘোষিত যুদ্ধবিরতির পর যেন গাজাতেও যুদ্ধবিরতিতে সম্মত হয় তারা। সামাজিক যোগাযোগ মাধ্যম টুইটারে শেয়ার করা এক পোস্টে গোলান আরও বলেছেন, এখনই সময় মিশন সম্পন্ন করার, সব বন্দীদের ফিরে আনতে হবে, গাজায় যুদ্ধের ইতি টানতে হবে এবং সেই অভ্যুত্থান একেবারে বন্ধ করতে হবে যা ইসরায়েলকে দুর্বল, বিভক্ত এবং অসহায় করে তুলেছে। এদিকে ইসরায়েলি পার্লামেন্ট নেসেটে বিরোধী দলীয় নেতা ইয়েশ আতিত পার্টির প্রধান ইয়ার লাপিদও একই আহ্বান জানিয়েছেন। দ্য টাইমস অফ ইসরায়েলকে তিনি বলেছেন, এখন গাজার পালা, সেখানে কাজ শেষ করার সময় এসেছে, বন্দীদের ফিরে আনতে হবে, যুদ্ধ বন্ধ করতে হবে, ইসরায়েলকে পুনর্গঠনের কাজ শুরু করতে হবে। বিরোধী দলীয় নেতাদের পাশাপাশি যুদ্ধবন্ধের আহ্বান জানিয়েছে গাজায় আটক ইসরায়েলি নাগরিকদের স্বজনরাও। এক বিবৃতিতে ইসরায়েলি জিম্মিদের পরিবারগুলোর সংগঠন হস্টেজেস অ্যান্ড মিসিং ফ্যামিলিস ফোরাম বলছে, যুদ্ধবিরতির এই উদ্যোগে গাজাকে অন্তর্ভুক্ত করতে হবে। আমরা সরকারের কাছে জোর দাবি জানাচ্ছি তারা যেন অবিলম্বে এমন আলোচনায় বসে যার মাধ্যমে সকল আটক ব্যক্তিদের মুক্তি নিশ্চিত করতে হবে এবং গাজায় যুদ্ধের অবসান ঘটবে। ইহুদিবাদী ইসরায়েলকে শিক্ষা দেওয়ার জন্য আবারও হামলা চালাতে শুরু করেছে ইরান, তবে এই হামলা প্রতিহত করেছে ইসরায়েল। নতুন করে ইসরায়েল হামলা চালাবে কিনা সেটি এখনো স্পষ্ট নয়।